প্রিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে দুটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, পিঠা রেসিপি নিয়ে। প্রথমত শীতকাল পড়ে গেছে, শীতকালে মানেই পিঠে পুলি সিজন, তাই আমরা বাঙালিরা পিঠা নিয়ে আমরা প্রথমত পুলি পিঠা বানাবো, নারকেল দিয়ে গুড় দিয়ে তেলে ভাজবো, আর একটা মালপোয়া বানাবো। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকুন। আর কি করে কেমন করে আমি বানাই আপনারা দেখতে থাকুন। নারকেলটা কুড়িয়ে নিলাম, নারকেলটা কুড়িয়ে দিচ্ছি, তাতে করে একটু নুন দিয়ে দিলাম, তারপরে নুন দিয়ে দিলাম, সুজিগুলো দিয়ে দিচ্ছি, সুজিটাকে জল দিয়ে ভালো করে নেড়ে রান্না করে নিয়েছি, শুকনো শুকনো করে, যেমন আঠা আঠা থাকবে। নিলাম, ভালো করে নরম করে মেখে নিলাম। চাকা গুড়গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তাকে কড়াতে ঢেলে দিলাম, দিয়ে নারকেলগুলো আমি দিয়ে নারকেল আর গুড় পরিমাণ মতন দিয়ে তাকে চুলোর উপরে দিয়ে দেব। গ্যাসের উপর বসিয়ে দিলাম, দিয়ে নারকেলের পুরটা করে নেব। পুরটা আমার আঠা আঠা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার পুলিটা আমি বানাচ্ছি। সুজির বাটিগুলো বানিয়ে তার মধ্যে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। এভাবে পিঠাগুলো পুরোপুরি করে নিয়ে তারপরে আমরা তেলে ভেজে নেব, চটজলদি হয়ে যাবে। আপনারা এবারে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দুধটা গরম বসিয়ে দিয়েছি। দুধটা হালকা গরম হবে, দেখে নিচ্ছি গরমটা কেমন হয়েছে দুধটা। তারপর গ্যাসটা অফ করে আমি ঢেলে নিলাম। এবার ময়দাটা দিয়ে দিলাম, নুন দিলাম একটু, দিয়ে ময়দাটা দিয়ে দেব। নুনটা গুলেছে কিনা দেখছি, তো তাতে চিনি দিলাম। চিনিটা গরম দুধের মধ্যে দিতে হবে, কারণ দুধটা দিলে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে দুধের মধ্যে, গরম দুধে দিলে। তারপর ময়দাগুলো আমি দিয়ে দিচ্ছি,
একটু ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিব ময়দাটা দিয়ে। আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আপনারা চাইলে এলাচ একটু গুঁড়া দিতে পারেন ফ্লেভারের জন্য। আমার হাতের কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। আর তারপরে কলা একটা দিয়ে আমি ভালো করে চটকে মেখে নেব এটাকে। আর সামান্য সুজি দিলাম, একটুখানি 50 গ্রাম সুজি দিলাম। ময়দা খালি দিলে হবে না, একটু সুজিও দিতে হবে, একটু সামান্য। 250 গ্রাম ময়দায় 100 গ্রাম সুজি দিবেন আপনারা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। তার মধ্যে আমি হাতে ভালো করে বাটারটা গুলে নিয়ে তেল দিয়ে দিলাম। বাটারটা যেমন আঠা আঠা হয়, একবারে নরম হবে না, পাতলাও হবে না, কি একবারে মোটাও হবে না। বাটারটা আপনারা একটু দেখে নেবেন, নিয়ে গরম তেলে ছাড়লে লাল লাল করে এরকম ভেজে নেবেন আপনারা এপিট ওপিট। দেখছেন তো কত সুন্দর ফুলে উঠেছে আমার মালপোয়াগুলো। ওই তেলে আবার পুলিগুলো দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি লাল লাল করে। ভেজে নিয়ে আগে থেকে এগুলো রেডি করে রেখেছিলাম আমি, সেই একবারে এক তেলে ভেজে নেব বলে। এরকম ডেলি ডেলি খাবার, ভালো ভালো খাবার পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর দেখুন বন্ধুরা, মালপোয়াগুলো কেমন নরম হয়েছে, তুলতুলে, ভিতরটা কেমন ফাঁপা হয়েছে, খেতেও খুব সুস্বাদু নরম। আর পিঠেগুলো, পুলি পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, এগুলোও খেতে খুব ভাল লাগে, খেয়ে দেখবেন আপনারা। কেমন হয়েছে পিঠাটা? ভালো হয়েছে মাম্মি। মালপোয়াটা খেয়ে দেখো। মালপোয়াটা ভালো হয়েছে। আপনাদেরও ভালো লাগবে, যেমন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।